আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন, 1/11 সময় আমরা দেখেছিলাম যে সেনা সমর্থিত সরকারও বিপদে পড়েছিল। এই সরকারকে বিপদে ফেলে দিবে লোকজন, এই সরকারকে ঠিকমতো কাজ করতে দিবে না। এই পার্টিগুলো যদি না যায়, এই যারা আয়নাঘরের সাথে যুক্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশ থেকে গোপনে পদত্যাগ করে পালিয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন এবং সেখান থেকেই বাংলাদেশে ঢোকার জন্য আগামী 15ই আগস্টের মধ্যেই নতুন একটি অভ্যুত্থান এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আভাস কিন্তু শেখ হাসিনা ও তার সন্তান বারবার দিয়ে আসছে। এদিকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ সনাতনী ধর্মাবলম্বীরাও এই কাজে কিন্তু ব্যাপক সাপোর্ট দিচ্ছে। নতুন করে আরও একটি স্বাধীনতা অর্জন করার ডাক কিন্তু 15ই আগস্ট হতে যাচ্ছে। বিভিন্নভাবে ভারতও কিন্তু হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনার এই মাস্টার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এই তথ্যে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এই সরকারকে বিপদে ফেলে দিবে লোকজন, এই সরকারকে ঠিকমতো কাজ করতে দিবে না। এই পার্টিগুলো যদি না যায়, এই যারা আয়নাঘরের সাথে যুক্ত ছিল, যারা সরাসরি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির সাথে জড়িত ছিল, এটা যদি না যায়, দেশটা স্টেবল হবে না। ইন্ডিয়া কন্টিনিউয়াস পোক করতে থাকবে। ওই আবাল ছেলেটা, ওই যে জয়, কিছুদিন পরে পরে যায়, সে নতুন নতুন হয়ে ইয়া করতেছে, কন্টিনিউয়াস করতে থাকবে। কি জন্য? তাদের স্টেটটা কি? কারণ তাদের লোক স্টিল ইন পাওয়ার, তাদের লোক স্টিল ইন পাওয়ার। ছাত্ররা যে জুডিশিয়ারি কুটাকে যে এভাবে ফেস করছে, এতে বোঝা যাচ্ছে দে আর স্টিল অন গ্রাউন্ড এন্ড দেন দে আর ওয়ার্কিং। সেনাবাহিনীতে যেটা আছে, জুনিয়র অফিসাররা দে আর ফুললি উইথ দ্য পিপল, ফুললি উইথ দ্য স্টুডেন্টস। ডিবি হারুন থেকে শুরু করে দে আর লট অফ পিপল, লট অফ আওয়ামী লীগার্স, তারা এখন লুকে আছে ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায়, ক্যান্টনমেন্টের ভিতরে ক্যান্টনমেন্টের শেল্টার দিচ্ছে তাদেরকে। কেন ভাই শেল্টার দিচ্ছেন তাদেরকে? সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস অথরিটি ইজ দ্য সেম অ্যাজ বিফোর ফ্যাসিস্ট গভর্নমেন্ট। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি এখন এসেছি শুধু গোপালগঞ্জ ইস্যুটা নিয়ে একটু কথা বলার জন্য। আমরা সবাই দেখেছি যে গোপালগঞ্জে তারা সেনাবাহিনীর পেট্রোলের উপর আক্রমণ করেছে, সেনাবাহিনীর বেশ কিছু লোকজন আহত হয়েছে এবং পরবর্তীতে তারা আর্মির গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং তার পরবর্তীতে রিটালিটরি হিসাবে কতগুলো ভিডিও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন কিছু লোককে উত্তম মধ্যম দিচ্ছে এবং আমরা অ্যাপারেন্টলি এভরিবডি ইজ হ্যাপি। এখানে আমার একটু বক্তব্য আছে। ফার্স্ট অফ অল, আপনারা সবাই একটা ভিডিও দেখেছেন, জুলকারনাইন স্যার এটা শেয়ার করেছে, সবাই ছবি করেছেন যে 55 ডিফেট জিওসি হচ্ছে মেজর জেনারেল মাহবুব। মেজর জেনারেল মাহবুব ইজ ভেরি ক্লোজ টু, তার ফ্যামিলি ক্লোজ টু শেখ হাসিনা, এক্স অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্লোজ। সে এতই চাটুকার এই আওয়ামী লীগ সরকারের, সে সেনাবাহিনীর মেজর জেনারেলের ইউনিফর্ম পরে একটা অফিসিয়াল ফাংশনে টুঙ্গিপাড়াতে সে শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করেছে, যেটা ইভেন একজন সৈনিকের করার কথা না, একটা সেকেন্ড ফ্রেন্ডের করার কথা না। যে একটা রাষ্ট্রপ্রধানকে পায়ে ধরে সালাম করতেছে, এটা কোনো নর্মসের মধ্যে পড়ে না। সরাসরি ইউনিফর্মকে ডিগ্রেড করা, সেই ইউনিফর্মকে ডিগ্রেড করেছে। সো এই লোকটা যে ইউনিফর্মকে ডিগ্রেড করেছে, সে টুঙ্গিপাড়া বলতেছি, মানে গোপালগঞ্জে, যেটা শেখ হাসিনার সাপোর্টার, এদের উপরে আক্রমণ করেছে, করে ওদেরকে শাস্তি দিচ্ছে। আপনার কি মনে হয় যে এই লোক যাকে সালাম করেছে শেখ হাসিনাকে, সে এরা করতেছে দেখা তাদের উপরে আক্রমণ চালাইছে শুধু না, আক্রমণ চালাইছে, আমরা সবাই খুব তালে দিচ্ছি, ভেরি গুড সেনাবাহিনী। ওই কি অনেকে দেখলাম যে সেনাবাহিনী T20-তে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এই জিনিসটা যখন, এবং আমরা সেনাবাহিনীতে যে নিয়মকানুন আছে, আমরা কখনোই সৈনিকদের বা অফিসারদের যে কেউ এই ধরনের কার্যক্রম ভিডিও করে প্রচার করা। আচ্ছা, আমি যদি ভিডিও করে প্রচার করি, একটা সিচুয়েশন হতে পারে যে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে সেনাবাহিনী ইজ ইন অ্যাকশন। এটা কোনো প্রয়োজন নাই। এখন দেখেন, এই যে ভিডিওগুলা বাজারে গিয়েছে, এই ভিডিওগুলা এতদিন
ভারত যে আমাদের এগেনস্টে যে সমস্ত প্রোপাগান্ডা চালাচ্ছিল এর সাথে যুক্ত হবে হচ্ছে সেনাবাহিনীর ব্রুটালিটি। আপনারা জানেন যে আমাদের হিল ট্রাক্সে আমরা যখন ছিলাম, আমরা নাকি ওখানে অনেক নির্যাতন করেছি। আমি ওখানে চাকরি করছি, আমি তো কখনো কোনো সবসময় চেষ্টা করেছি যে ওখানে যে যারা পাহাড়ি আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রতিটা জায়গাতে। আর সেখানে আমাদের এগেনস্টে প্রচার হয়েছে যে আমরা নির্যাতন করছি। এখন দেখেন এই ভিডিওগুলো, এখন দেখবেন ওই যে সমস্ত পাহাড়ি ছাত্র জনতা যাদের ওয়েবসাইট আছে ওর মধ্যে চলে যাবে যে এতদিন তো আমরা বলছি সেনাবাহিনী নির্যাতন করে, এখন দেখেন ইন্ডিয়ান যে মিডিয়া আছে, আপনি মিডিয়াতে কিছুদিন পর দেখতে পারবেন তারা অলরেডি শেখ হাসিনা রেজিমের জন্য কাজ করতেছে। এটা আমার এই মেজর জেনারেল মাহবুব, হি ইজ অলসো মাই কোর্সমেট, এরা এটা ইচ্ছা করে করেছে টু এম্বারাস ইন ইন্টারন্যাশনাল কমিউনিটি। সেনাবাহিনীর ভাবমূর্তিটা একটু ব্যাকফুটিং আছে এবং অ্যাট প্রেজেন্ট দে আর ডুইং ফাইন। দেশের জনগণ এটার সাথে ব্লেন্ড হয়ে গেছে, জুনিয়র অফিসাররা এক্সিলেন্ট কাজ করতেছে। এই মুহূর্তে এই ভিডিওটা দেখে আমরা যারা খুশি হয়েছি, এটা একটা সাময়িক জিনিস, আমাদেরকে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে হবে। দীর্ঘমেয়াদী না করলে এই ভিডিওগুলো এখন ইউজ হবে সেনাবাহিনীর এগেনস্টে। এটা একটা সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেন হয়তো না বুঝতে পারে, একজন মেজর জেনারেল বুঝতে পারতেছে না। ক্যানট বি। আমরা মানে সেনাবাহিনীতে চাকরি করে করে এক্সপিরিয়েন্স হয়েছে এই জন্যই যে এই জিনিসটার ফিউচার মানে এক্সটেন্ড কি পর্যন্ত দিতে পারে এটা বোঝার জন্য। এই যে জিনিসটা আমরা হয়তো এখন তালি দিচ্ছি, গোপালীদের উপরে নির্যাতন হচ্ছে, ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদিও বলেছি না, আমি বিশ্বাস করি না যে তারা যে অত্যাচার বা তারা যে অন্যায়টা করেছে এটার ইয়াটা আমি আইনের বাইরে দেবো। হ্যাঁ ভাই, আইনের বাইরে দেওয়া যায়। আমার সেনাবাহিনীতে আমি আইনের বাইরে, বাট আপনি একটাও প্রমাণ করতে পারবেন না। আমরা খুশি হয়েছি, হ্যাঁ, বাট কথা হচ্ছে যে আমি এগুলা করা বলতেছি না যে ওদের উপরে ইয়া নেওয়া যাবে না, টাইম নেওয়া যেত। এখন যেহেতু এজিটেটেড আছে লোকজন, একটু টাইম নিয়ে তারপরে একটা টাইমে গিয়ে ওদের লিডার যেগুলো আছে ওগুলাকে তুলে নিয়ে আসা যায়, আইনের মাধ্যমে আইনের বাইরেও করা যায়, কোনো সমস্যা নাই। বাট এভাবে খুলে ভিডিও করতে দেওয়াটা অ্যাকচুয়ালি এই গভর্নমেন্টকে, এই ইন্টারিম গভর্নমেন্টকে আন্ডারমাইন করবে। এই হলো আমার একটা পয়েন্ট। আর নেক্সট পয়েন্ট হচ্ছে, এখনো আমরা দেখতেছি সেই আয়না ঘরের যারা আছে তারা এখনো টিকে আছে। এই জিনিসটা সেনাপ্রধান কোনোভাবেই মানে আমি কনভিন্স না যে উনি পারতেছেন না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা যদি কোনোভাবেও বাংলাদেশে প্রবেশ করে তাহলে নতুন যে সরকার গঠিত হলো এই সরকারদের পক্ষ থেকে কর্তৃত্বটা কি, তাকে আসতে বাধা প্রদান করা বা বিচারের আওতায় আনা সম্পর্কে সর্বশেষ কি বৃত্তান্ত জানাচ্ছেন তারা, আমরা সরাসরি উপদেষ্টার কাছ থেকে জানবো। স্বৈরাচার পুত্র সজীবজের জয় তার বক্তব্যের মধ্যে একটা কথা বলেছে যে এটা এইরকম যে অনেকটা ডক্টর ইউনূস সহ নতুন যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে চ্যালেঞ্জ যে দেশ চালানো এত সহজ না, চালাক না দেখি। এই কথার মধ্য দিয়ে এই স্বৈরাচার পুত্র এক ধরনের হুমকি দিয়েছে। হাসিনা একটা কালসাপ, এই কালসাপ এবং ইন্ডিয়া আর একটা কালসাপ, এই দুই কালসাপ মিলে প্রতি মুহূর্তে বাংলাদেশের ক্ষতি সাধনের চেষ্টা করবে। ক্ষমতা ছাড়ার পরেও এখনো ষড়যন্ত্র করতেছে প্রতি মুহূর্তে, হ্যাঁ, প্রতি মুহূর্তে। এবং সে চ্যালেঞ্জ করতেছে যে সে কাজ করতে দেবে না ডক্টর ইউনূসকে, বলতেছে যে দেশ চালানো এত সহজ কাজ না, দেখি চালাক, মানে চ্যালেঞ্জ করতেছে। এবং এই হুমকি দেওয়ার পরেই ঢাকা শহরে ডাকাতি বেড়ে গেছে। আজকে সেনাবাহিনী 351টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, বিভিন্ন জায়গা থেকে ডাকাতদের কাছ থেকে এগুলো আটক করেছে 351টি। এবং সেই বক্তব্যের সাথেই মিলে যাচ্ছে যে আওয়ামী লীগ আবার আসছে, আওয়ামী লীগ আবার আসছে। এইভাবেই ষড়যন্ত্রের বীজ বপন করছে স্বৈরাচার পুত্র সজীবজের জয়। পাশাপাশি এইদিকে পুলিশরা আলটিমেটাম দিচ্ছে, দফা দিচ্ছে, ছাত্রদের মতো করেই দফা দিচ্ছে, আন্দোলন করছে। কি সুন্দর দফার মধ্যে একটা দফা লিখে দিয়েছে যে শহীদ, মৃত পুলিশদেরকে শহীদ খেতাব দিতে হবে, মৃত পুলিশদের শহীদ খেতাব দিতে হবে। যেই পুলিশরা মারা গেল তারা
কার সঙ্গে যুদ্ধ করে মারা গেছে যে শহীদ খেতাব দিতে হবে? ভারতের সঙ্গে যুদ্ধ করছে? পাকিস্তানের সাথে যুদ্ধ করছে? কার সঙ্গে জিজ্ঞাসা করছি? নিরস্ত্র নিরীহ নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ খেতাব চাচ্ছে। যেই মানুষগুলোর সাথে যুদ্ধ করেছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র মানুষ, অসহায় মানুষ, কিছু দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাদেরকে গুলি করে হত্যা করেছে। জনগণ ক্ষেপে গিয়ে হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, বা যেভাবে হোক একটা কিছু হয়েছে, তারা শহীদ। খুনি কেমনে শহীদ হয় বলেন তো আপনারা, বলেন। প্রথমে ভালো ভালো কথা বলছে যে কর্মকর্তাদের দোষ দিল বক্তব্যের মধ্যে, কিন্তু দফার মধ্যে দিছে যে শহীদ খেতাব দিতে হবে। এত সোজা? কতগুলো মায়ের কোল খালি করেছো তোমরা। ভালোই ভালোই চাকরিতে ফিরে আসো সবাই, আর না আসলেও সমস্যা নাই। বাংলাদেশে বেকার যুবকের এত অভাব পড়ে নাই, এত অভাব পড়ে নাই। হ্যাঁ, সব ফাঁকা স্থান পূরণ হয়ে যাবে, সব ফাঁকা স্থান পূরণ হয়ে যাবে। পুলিশ নাই। প্রথম দিন এই আওয়ামী ডক্টর ইউনূস একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে ষড়যন্ত্রকারীরা এই আন্দোলনকে ব্যর্থ দেখাতে এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। এবার আপনারা আসেন, এই আন্দোলনকে ব্যর্থ দেখাতে চাবে কে বলেন? আমি দেখাতে চাবো? পিঠে এখনো গুলিটা রয়েছে, বের করা হয়নি, ঘা হয়ে শুকায়ও গেছে। বিএনপি নেতাকর্মী যারা মারা গেছে আন্দোলন শিবির, তারা ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছে ষড়যন্ত্রকারীরা এই প্রক্রিয়াকে ব্যর্থ প্রমাণ করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। শেখ হাসিনা এমন একটা কালপ্রিট, যে কালপ্রিট বাইতুল মোকাররমে সাধারণ মানুষের মধ্যে সাপ ছেড়ে দিয়েছিল। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।